আরে আল্লাহ, কি পরিবর্তন! আরে বন্ধু, বন্ধু, কি কেমন অবস্থা? আছিস? কতদিন পরে দেখা, বল কেমন আছিস? এই চলে যাচ্ছে, কাউকে কিছু না বলে হঠাৎ কিরকম চলে আসলি? তোদেরকে সারপ্রাইজ দিব বলে চলে এসেছি, বুঝছিস? তোর সারপ্রাইজ দেওয়ার স্বভাবটা আর গেল না। আচ্ছা, তোর কি মনে আছে ওই যে হাই স্কুলে পড়ার সময় একটা প্রেমপত্র লিখে পাঠালাম তোর হাত দিয়ে, তুই আমার নামটা বাদ দিয়ে নিজের নামটা বসিয়ে নিজের নামে চালিয়ে দিলি? শোন, ওটা তো জাস্ট একটা ফান ছিল। তোর এখনো মনে আছে ওই কথা? হ্যাঁ হ্যাঁ। যাচ্ছিস কই? বাজারে যাচ্ছি, চল বাজারের দিকে যাই, আড্ডা ঠাড্ডা দিয়ে তারপর বাড়ি যাই। না রে বন্ধু, এখন আর যেতে পারবো না, বিকেলে তোর সাথে দেখা হবে। এখন বাড়িতে যাই, সবাইকে সারপ্রাইজ দেখিস। আচ্ছা, বিকালে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে তাহলে, আচ্ছা, যা তাহলে। ভালো থাকিস। ভালো থাকিস। ভাই, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। কোথায় যাচ্ছিস? এই সামনে যাচ্ছি। তুই কি অসুস্থ নাকি? তোকে এমন লাগছে কেন? না ভাই, আমি ভালো আছি। তা তুমি কখন এসলে? এই তো এখন। চল বাসায় চল। না ভাই, তুমি 500 টাকা দাও আমাকে। আচ্ছা দিচ্ছি। তুমি বাসায় যাও, আমি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মা, বাবা, বাবা। কিরে শাওন, তুই না বলে চলে আসলি? তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে। তা ঠিক আছে, এখনো অনেক লেনাদেনা রয়ে গেছে। তাছাড়া তোমার বোনের বিয়েটাও এখনো আমি দিতে পারিনি, আর কটা দিন পরে আসতে পারতিস। তা ঠিক আছে, শাওনের মা। আম্মা, আম্মা, কেমন আছো মা? এই যে শরীরটা ভালোই দেখছি, কিন্তু তুমি কিছু না জানাই এইভাবে হঠাৎ করে চলে আসলে যে বাবা। কেন, আমার আশাতে তোমরা খুশি হওনি বাবা? খুশি হব না কেন শোনা, খুশি তো হয়েছি, কিন্তু ওই যে কইছিলাম এই যে দিন আদায়, তারপরে বাড়িটাও করা হইলো না ঠিক মতো। সামনে তো ছোট বোনের বিয়ে, আর কয়টা দিন যদি থাকি আসলি বাবা। এসব কি বলো মা? আমি 7 বছর পরে আসলাম, আর 7 বছরে যত ইনকাম সবই তো তোমাদেরই দিয়েছি। হঠাৎ তোমরা এই কথা বলছো? এই ঘরে যা, আমি একটু বাজারে গেলাম। ভাইয়া, কি রে, কেমন আছিস? কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে রে। মায়ের কাছে শুনলাম তুই নাকি আসছিস, সেই জন্য দৌড়ে আসলাম তোরে দেখতে। কতদিন দেখি না বলতো তোরে। ভালো আছিস তুই? এই আসি ভাইয়া, ভালো। তো তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিছু খাসনি? খাইছি। নির্ঘাত মিথ্যে কথা বলতেছিস, তোর মুখে বোঝা যাচ্ছে। তুই একটু বয়, হ্যাঁ আমি তোর জন্য ভাত মাখাই নিয়ে আসি। কতদিন আমার হাতে খাস না বলতো? তুই বয়, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখ এখনই চলে আসছি। ভাইয়া, এই দেখ তোর জন্য খাবার নিয়ে চলে আসছি। জানিস কি হইছে? তুই আইসিস বলে, আরে দেখ না, উঠোনে কত লোক চলে আইছে তোরে দেখার জন্য। তুই অনেকদিন পরে আসছিস না। শোন, এবার কিন্তু আর অনেক তাড়াতাড়ি তোরা যাইতে দিচ্ছি না, কিছুদিন থেকে যাবি বাসায়। কি হইছে তোর? কিছু না রে। আরে কাঁদছিস কেন পাগল? তুই খেয়েছিস? হ্যাঁ আমি তো খাইছি। এনে ধর, তাড়াতাড়ি খেয়ে নে। তুই এত মন খারাপ করছিস কেন? কি হইছে? কিছু না রে, অনেকদিন কারো হাতে খাই না। আরে বোকা, এত বড় হয়ে কেউ মন খারাপ করে? যে কয়দিন আছিস আমি আসি তো খাওয়াই দেওয়ার জন্য। সে ছোটবেলা থেকেই তো তোরে আমি খাওয়াই দিই। এত বড় ছেলে তাও আমার হাতে ছাড়া খাই না। এনে ধর। ভাইয়া শোন না, এই কয়টা ভাত তুই একটু খেয়ে নে, আমি একটু মার হাতে দিতে কাজ করে দিই। মা একা একা রান্না করছে তো, তাহলে তুই খেয়ে নে, কিন্তু সব কয়টা ভাত খেয়ে নিবি, হ্যাঁ? আচ্ছা আমি গেলাম। মা, বাবা,
বাবা এই ঘরে একটু আসো তো। মা আসো। বাবা তোমার জন্য একটা পাঞ্জাবি পায়জামা আছে। পাঞ্জাবি নিয়ে এসো। মা তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। কিরে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তোর জন্য একটা ঘড়ি আছে, দেখ পছন্দ হয় কিনা। তোমাকে না বলছিলাম যে একটা আইফোন 14 আনতে? কি বলে বাবা, ফোন তো তোর একটা আছে, আর এই ঘড়িটা অনেক দামি ব্র্যান্ডের। দেখ হ্যাঁ, এখন এই ফোন চলে, আইফোন 14 সবাই ইউজ করে, আমিও করব। তুমি সামান্য আমার জন্য এই ঘড়ি এনেছো, এই নাও, তোমার ঘড়ি লাগবে না, রাখো। ছোট ভাই একটা আবদার করেছে তোর কাছে, আনতে পারতিস। আমার কাছে তো টাকা থাকা লাগবে, তাই না? আমার উপার্জনের টাকা সবই তো তোমাদের কাছে দিয়েছি। বাবা তোর কিছু কথা বলার ছিল। সামনে লিওনের বিয়ে, ওর চাকরির জন্য আমি এক জায়গায় 12 লাখ টাকা দিয়েছি। আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই বাবা। এত টাকা কিভাবে খরচ করলে তুমি? আর টাকাটা তো দিলে তুমি একবারও আমার কাছে জিজ্ঞেস করবে না। মা কি বলে বাবা এসব? এতগুলো টাকা দিয়েছে, একবারও কি মনে হলো না আমার কাছে জিজ্ঞেস করার? আর 7 বছরে যা ইনকাম করছি সবই তো তোমাদেরই দিয়েছি আমি। আমার কাছে তো কোনো টাকা নাই মা। আমি জানি তুমি সবকিছু ঠিক করে রেখেছো, তোমার কাছে কিছু টাকা আছে। তুমি যদি এখন এই কথা বলো তখন বুঝতে পারছি না আমি। টাকাগুলো তো আমি নষ্ট করিনি বাবা, তোদের কাজের জন্যই তো আমি খরচ করেছি। মা বাবা এসব কি বলে? আমার তো মাথায় কোনো কাজ করছে না। আমি কতটা আশা করে রয়েছি, তুই আসবি, আসলি আমার কিছু টাকা দিবি, আমি ঘরটা কমপ্লিট করব, মেয়েটারে বিয়ে দেবো। কোনো কিছু না করে তুই টাকা পয়সা খালি হাতে চলে আইসিস। এখন আমি কি করবো? অসহ্য, আমি কি করবো? আমি পাগল হয়ে যাবো। লিওনের মা তুমি এই ছেলেটারে বুঝাও, আমার মাথায় কাজ করতেছে না, আমি পাগল হয়ে যাবো। হ্যালো রিয়াদ, ভালো আছিস? আর বলিস না, সবাইকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার আশাতে অনেক খুশি হবে বাবা মা, কিন্তু এসে দেখলাম এখানে কেউ খুশি না। এই 7 বছরে যত টাকা পাঠাইছি আব্বার কাছে, আব্বা বলে যে তার কাছে নাকি 1 টাকাও নাই। সবাই মনে করে প্রবাসী গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু একটা টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে সেটা প্রবাসীরাই জানে। বন্ধু আমাকে কিছু টাকা পাঠাতে পারবি তুই? আমি আর থাকবো না। না রে বন্ধু, আমি চলে যাব। পাঠা তাহলে, ভালো থাকিস। মা এবার তাহলে আসি। কেন, কোথায় যেতেছিস তুই? একটা জরুরি কাজ পড়ে যাচ্ছে, আমি আবার চলে যাচ্ছি। তুই আসলি পরশুদিন, এর মধ্যে আবার চলে যেতেছিস, কি কথা? ভাইয়া তুই তো পরশুদিনই আসলি, আর কিছুদিন থেকে যেতি। না রে, কাজ পড়ে গেছে। ভালো থাকিস। তুই কনে যাচ্ছিস? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। তাছাড়া তোমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি, অনেক দেনা আছে, ওকে বিয়ে দিতে হবে, টাকাগুলো তো দিতে হবে আমার। ভালো থেকো মা, ভালো থেকো। তোর কি না গেলেই নয়? আর কিছুটা দিন থেকে যাতিস। না, থাকতে পারবো না এখন আর। দেখে রাখিস মাকে। আচ্ছা ভাইয়া, তুইও সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। আচ্ছা এই
আসসালামু আলাইকুম ভাই। তুমি সাত্তার কাকার ছেলে না? জি ভাইয়া। এখানে কি করতেছো? ভাই একটু দাঁড়ায় আছে ভাই। ভালো হও, এগুলো ঠিক না। কি রে শাওন, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি বন্ধু। কালকেই না আসলি আর আজকেই চলে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আজকে আমার চলে যেতে হচ্ছে। কিন্তু কেন? কোথায় থাকবো রে বল বন্ধু? এই পৃথিবীতে যন্ত্রের মূল্য ততক্ষণই যতক্ষণ চলতে থাকে। আমি তো টাকার মেশিন, যতক্ষণ পর্যন্ত টাকা দিতে পারবো ততক্ষণ এই পৃথিবীতে আমার দাম থাকবে। মানে কি? বন্ধু, সবাই ভাবে প্রবাসীরা বিদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু কেউ বোঝে না 48 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে 50 থেকে 100 কেজি বস্তা মাথায় নিয়ে 10 থেকে 15 তলায় যখন উঠি বন্ধু, উফ কি যে কষ্ট, শুধু একমাত্র প্রবাসীরাই বোঝে। প্রবাস জীবন এত সহজ না রে বন্ধু। শরীরে রক্ত ঘাম হয়ে ঝরে পড়ে, গায়ের চামড়া কয়লার মতন কালো হয়ে যায় রোদে পুড়ে। আর পারি না বন্ধু, কিন্তু আমার দেশের মানুষরা মনে করে যে কত সহজে টাকাটা ইনকাম করি। আচ্ছা বন্ধু বলতো, তো জ্বর হলে তুই কি করিস? ওষুধ খাই, বাসায় যে শুয়ে থাকি। আর আমি কি করি জানিস? জ্বর অবস্থায় ওই 50 কেজি 80 কেজি বস্তা নিয়ে সেই 10 থেকে 15 তলায় উঠতে হয়। শরীর আর চলে না রে বন্ধু। এ তো কিছুদিন আগেও তো আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, দেখার কেউ ছিল না। 1 ঘন্টা একটা জায়গায় পড়েছিলাম, কেউ ছিল না আমার ওখানে। কতটা কষ্ট হয় একটা টাকা ইনকাম করতে সেটা আমরা জানি। বন্ধু, আমাদের প্রবাসী জীবনটা কেমন জানিস? একটা জ্বলন্ত প্রদীপের মতো। প্রদীপ যেমন নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আলো দেয়, ঠিক তেমনই প্রবাসীদের জীবন। এত কষ্ট করে এত কিছু করি, এত কষ্ট করে এত আলো দিই, তারপরও ফ্যামিলি কারো মনই পায় না। এত কষ্ট আমাদের জীবনটা, একমাত্র আমরাই বলতে পারি বন্ধু। প্রবাস জীবন অনেক কষ্টের বন্ধু, অনেক কষ্টের। ভালো থাকিস বন্ধু।